মারা যাওয়ার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়ল। এই 22 বছর পর তার কাপনের কাপড়টা অক্ষত সাদা ধপধপা, কাপনের কাপড়ের ভিতরে মাটির দাগ একটা তিলা পর্যন্ত ধরে নেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, বলুন তো মানুষ আসলে 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে রাখেন তবেই সে থাকতে পারবে, নচেত নয়। আমার ভাইরা, একটা সাধারণ মানুষকে কবরের ভিতরে রাখার পর মাত্র 6 দিনের ভিতরে নখগুলি খসে যায়, 9 দিনের ভিতরে মাথার চুলগুলি খসে যায়, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, 60 দিন পর সমস্ত গোস্তগুলি খসে পড়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। 90 দিন পর আল্লাহর বান্দার, আমার ভাইরা, 90 দিন পর কঙ্কালগুলি পর্যন্ত খোলে খোলে পড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 22 বছর পর্যন্ত অক্ষত রেখে দিলেন। কাফনের কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওনাকে ওই জায়গা থেকে খনন করে অন্যত্রে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান মুসলমান ভাইরা আমার। আবার 10 বছর পর ওই নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়েছেন। আমাদের আজকের যিনি প্রধান প্রধান আলোচক রয়েছেন, আজকের যিনি প্রধান মেহমান আমাদের রয়েছেন মাওলানা মুফতি অলিউদ্দিন রাশাদি সাহেব। আল্লাহর বান্দা বহুবার ওই কবর দেখেছেন, কারণ ওই অঞ্চলগুলি ওনারা অনেক প্রোগ্রাম হয়, উনিও বর্তমান কবরটা বহুবার হয়তো দেখেছেন, আপনাদের বলতেও পারেন। এ মুসলমান ভাইরা আমার, আবার তাকে 10 বছর পর মানে কবর দেয়া হলো। 10 বছর পর একটা জায়গায় একটা কবর দেয়া হলো, ঈদগাহ মাঠের কোণারে, আর দ্বিতীয় কোনো কবর নাই। আল্লাহ তাআলার কি শান, 10 বছর পর নদীর ভাঙ্গনে আবার কবরটা বেরিয়ে পড়ল। এবার বলুন, 22 আর 10-এ 32 বছর হয়ে গেল। 32 বছরের ভিতরে দেখা গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে, আমার ভাইরা, আবার ভেঙ্গে গেল, কিন্তু মাটির দাগ পর্যন্ত কাপনের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?